This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নভেম্বর মাসের প্রথম কাজের দিনেই বিরাট খবর। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৩,০০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অর্থ পাচারের মামলা তদন্তের অংশ হিসাবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী PMLA বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ৪টি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। অনিল আম্বানির বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের অভিজাত পালি হিলে তার নিজের বাড়ি, দিল্লির মহারাজা রঞ্জিত সিং মার্গের রিলায়েন্স সেন্টারের জমি ও একাধিক বাণিজ্য সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে মুম্বাই ছাড়া রিলায়েন্স গ্রুপের নয়ডা, পুনে, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের সম্পত্তিও ইডির নজরে। এই আর্থিক তছরূপ ও অর্থ পাচারের মামলায় মূল অভিযোগের তীর রিলায়েন্স গ্রুপের দুই সংস্থা রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড ও রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডের দিকে। অভিযোগ, এই দুই সংস্থা থেকে সাধারণ মানুষের অর্থ তছরূপ ও পাচার করা হয়েছে। 2017 থেকে 19 এর মধ্যে ইয়েস ব্যাংকের দুই সংস্থায় 5,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করে। আর এই বিনিয়োগগুলোই 2019 সালের ডিসেম্বরে নন পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণে পরিণত হয়। ইডির দাবি, আম্বানির একাধিক কোম্পানি, যার মধ্যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, সম্মিলিতভাবে 17,000 কোটি টাকারও বেশি ঋণের ডাইভারশন করেছে। রিলায়েন্সের এই গ্রিন খেলাপি নিয়ে চলতি বছরের শুরুর দিক থেকেই তৎপর ছিল ইডি। অগস্টে অনিল আম্বানিকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়, আর তার আগে জুলাই মাসের 24 তারিখে তার সংস্থার কর্মকর্তা সহ প্রায় 25 জনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এছাড়াও মোট 50টি সংস্থা এবং 35টি ঠিকানায় তল্লাশি চালায় দেশের এই গোয়েন্দা সংস্থা। ইডির এই অর্থ পাচার এবং আর্থিক তছরূপের মামলাটি সিবিআইয়ের একটি এফআইআর ভিত্তিতে শুরু করা হয়। তবে ইডির এই পদক্ষেপে যে বিরাট চাপে অনিল আম্বানি, সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। TV9 বাংলা ডিজিটাল।